আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করতেছি শাপলার ডাঁটার দারুণ একটা ভাজি, যেটা বাচ্চা থেকে বড়রাও খেতে পারবে। এটা খুবই মজাদার। তো চলুন শুরু করি। শাপলা আনছে নাও। ওই আমার সোনা পাখি আমার জন্য শাপলা নিয়ে আসছে। এই যে দেখতে পারতেছেন, সকালবেলা আমার জামাই আর আমার টুকি মামনিটাই গিয়ে কতগুলো শাপলা ফুল নিয়ে আসছে। আর এই যে এখানে দেখুন, এই যে দেখুন আমার জামাই কি করে, শাপলা বাছতেছে। এই যে শাপলার ডাঁটা বাছতেছে, বলতেছে এগুলো রান্না করে দাও। মাম্মি একটা হাত দিয়ে এই জন্য শাপলা শাস্তি দিছি যে নিজে নিজেই বাছো, আমি বাছতে পারবো না। এই যে একটা কি শাপলা, ওই শাপলাটা আমি আমার হাত দিয়ে ফুটাই। এই যে দেখুন শাপলা বাছতেছে, বেচারা কি কষ্টই না করতেছে। না না, আমি শাপলাগুলো ফুটাই। তুমি দেখো হাত দিয়ে শাপলা ফুটাই। তো আপনারা কে কে শাপলার তরকারি, শাপলার ডাঁটা খেতে পছন্দ করেন কমেন্টে। শাপলা বাছার একটা দেখুন নতুন উপায়। এই যে দেখুন এইভাবে শাপলাটা ধরে এইভাবে শুধু জাস্ট টান দেবেন। এই যে এখানে এই যে এইভাবে ধরবেন, আর এই যে এইভাবে জাস্ট একটু টান দিবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসতেছে। তো এই যে দেখুন, এই যে মাথার এখানে আমি কেটে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে এইভাবে জাস্ট একটু টান দিবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে, এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু ছেলা হয়ে গেছে। এখন এটা শুধু জাস্ট কেটে নিব। এই যে দেখুন আমি এটা এইভাবে জাস্ট শুধু এইভাবে কুচকুচ 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 করে কেটে নেব। এই যে দেখুন আমি এই যে এখানে মাথাটা একটু এই যে এইভাবে একটু কেটে নিলাম একটা চাকু দিয়ে। এই যে দেখুন এই যেভাবে এই যে জাস্ট টান দিব শুধু। এই যে দেখুন মাথার অংশটা এইভাবে নিয়ে এই যে এইভাবে টান দিলে কিন্তু পুরোটাই উঠে আসবে। এই যে দেখতে পারতেছেন, এটা বাছা ইজিলি একদম সহজ। এই যে দেখুন, তো এই যে দেখুন আমি কিন্তু এটা পুরোটাই এইভাবে ছিলে নিয়েছি, ঠিক আছে। তো এখন জাস্ট আমি এটা কেটে নেব। দেখো, এই যে দেখুন আমি এইভাবে কেটে নেব। তো আমি কিন্তু একভাবেই কতগুলো কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন। এই যে দেখুন, তো এই যে দেখুন আমি কতগুলো কেটে নিই। দেখো ডাটাগুলো এখন আমি ধুয়ে নিব। আর এই যে দেখো এখানে কড়াই বসে দিয়েছি, তো কড়াইতে এখন আমি ডাটাগুলো দিয়ে দেবো। এরপরে দেখো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। এখানে কিন্তু বেশি লবণ দিব না, কারণ ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে অল্প একটু হয়ে যাবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আর লবণটা কিন্তু একদমই কম দিতে হবে, বেশি লবণ দিলে কিন্তু পরে লবণ বেশি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা, এই যে দেখো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সিদ্ধ করে নিব এটা আমি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখতেই পারতেছেন শাপলা ডাটা থেকে কিন্তু পানি উঠে গেছে। তো এখন আমি এটা সিদ্ধ করে নিব, পানিটা শুকিয়ে নিব। ওকে, এই যে দেখতে পারতেছো আমার শাপলার ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর যদি তোমরা চাও এখানে একটু হলুদও দিতে পারো সিদ্ধ করার সময়। আমি কিন্তু হলুদ এখানে দেইনি, হলুদ ছাড়া এটা রান্না করব, এটা আরও কালারটা সুন্দর হবে। এই যে দেখতে পারতেছো আমি কিন্তু এটা নামিয়ে নিছি। আর এখানে নিয়েছি 3-4টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ। যেহেতু এটা আমার বেবির জন্য রান্না করব, এজন্য মরিচটা আমি কমিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই যে দেখো আমি ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন পেঁয়াজ মরিচটা এখানে দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। তো এই যে দেখো আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শাপলাগুলো এখানে ঢেলে দিব। এই যে দেখো এখন আমি এটা একটু ভেজে নিব। আর আমি কিন্তু এটা মাটির চুলায় রান্না করতেছি। এই যে দেখো আমি আরও 2 মিনিটের মতো এটা ভেজে নিলাম। আর এটা কিন্তু আস্তে আস্তে চুলের ভিতরে দিতে হবে, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে পানিটা আর একটু শুকিয়ে নিব, হালকা একটু
পানি পানি ভেজা ভেজা রয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নিব, আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো আমি শাপলা ভাজিটা নামিয়ে নিছি। তো তোমরা কিন্তু চাইলে এভাবে শাপলা ভাজি করতে পারো খুব সহজভাবে, একদম সাধারণভাবে। এটা কিন্তু খেতে অনেক মজা আর অনেক কিন্তু পুষ্টিকর। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।